শীতকালে বিভিন্ন রকমের পিঠে পুলি খেতে কার না ভালো লাগে। আর তাই তোমাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব কম সময়ে সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। চালের গুঁড়ো বা বাহ্যিক কোনো রকম উপকরণ ছাড়াই কিন্তু এই রেসিপিটি অসাধারণ খেতে। স্টেপ বাই স্টেপ এই ভিডিওটি দেখার পর তোমরাও যদি এই রেসিপিটি বানিয়ে নাও তাহলে কেমন লাগলো প্লিজ আমায় কমেন্টসে জানাতে ভুলো না। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দুর্দান্ত স্বাদের এই পিঠের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম ওজনের একটা সুজির প্যাকেট নিয়েছি। এবার একটা বোলের উপরে একটা মেজারিং কাপ বসিয়ে সম্পূর্ণ সুজিটা এই কাপে ঢেলে নিচ্ছি। আমি কিন্তু এখানে খুব ছোট দানা সুজি নিয়েছি, যদি বড় দানা সুজি হয় তাহলে কিন্তু একটু গ্রাইন্ড করে নিতে হবে। এর সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা আর সঙ্গে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। এবার সুজি, চিনি, ময়দা একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে সাইডে রেখে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ দুধ, আর তার সঙ্গে ওই কাপ দিয়েই 1 কাপ জল দিয়ে দিলাম। যে কাপ দিয়ে আমি সুজি মেপে নিয়েছিলাম সেই কাপটাই কিন্তু এখানে ইউজ করলাম। জলের বদলে এখানে কিন্তু সম্পূর্ণ দুধ দিয়েও রেসিপিটি বানানো যেতে পারে। কিছুক্ষণ পর দুধটা উতলে এলে সুজি, চিনি, ময়দার মিশ্রণটা আস্তে আস্তে ঢেলে এভাবে মিশিয়ে নিতে হবে। সবার সুবিধার্থে আমি কিন্তু দুধের সঙ্গে এখানে জল ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কন্টিনিউ সুজি, চিনি, ময়দা দুধের সঙ্গে এভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেবার পর একটা খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করে এর সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। ঠিক এই অবস্থায় কড়াই থেকে আমি এটাকে নামিয়ে নেব। তার আগে মিডিয়াম সাইজের একটা থালায় কিছুটা পরিমাণ ঘি এভাবে ব্রাশ করে নিতে হবে। এবার গরম অবস্থাতেই সেই সুজি ময়দার ডোটা এভাবে নামিয়ে নিয়ে খুন্তি দিয়ে চারদিকে ছড়িয়ে নিতে হবে। এখানে কিন্তু চাইলে অন্য যে কোনো খুন্তি তোমরা ইউজ করতে পারো, আর তা না হলে একটা বাটিতে এভাবে জল নিয়ে খুন্তিটা বারবার ডিপ করে সুজিটা থালার চারদিকে ছড়িয়ে নিতে পারো। সুজির ডোটা গরম থাকা অবস্থাতেই কিন্তু এভাবে ছড়িয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। আমি এরকম গোল থালাতে এটাকে এভাবে ছড়িয়ে নিলাম। তোমাদের কাছে যদি চারকোনা কোনো প্লেট থাকে সেটাতে ছড়িয়ে নিলে কিন্তু আরও ভালো হবে। এবার এটাকে খুব সুন্দর করে কেটে নিতে হবে। ছুরি, খুন্তি যাই বলো না কেন তা দিয়ে কিন্তু খুব সুন্দর করে এটাকে কেটে নিতে হবে। আমি এখানে আলাদা একটা প্লেটে জল রেখেছি। এবার একটা ছুরি মাঝে মাঝে জলে এভাবে ডিপ করে এটাকে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। একটা সাইড কেটে নেবার পর এটা কিন্তু তোমাদের ইচ্ছে মতো চারকোনা করেও কেটে নিতে পারো। আমি আমার ইচ্ছে মতো এটাকে সুন্দর করে বরফি আকারে কেটে নিচ্ছি। এক নাগারে ছুরিটা দিয়ে কেটে নিতে গেলে সুজি, ময়দার আঠালো ভাব ছুরিতে লেগে বরফিগুলো এবড়ো খেবড়ো হয়ে যেতে পারে, তাই জল ব্যবহার করলে কিন্তু এটা হবে না। কেটে নেবার পর এরকম সুন্দর বরফি আমি এভাবে একটা থালায় তুলে নিচ্ছি। আর যদিও দু একটা এরকম ভাঙাচোরা পার্ট থেকে থাকে হাত দিয়ে পরে সেট করে নিলেই হয়ে যাবে। সুজি ময়দার এই রেসিপিটি বানিয়ে খাওয়ার পর এতটাই ভালো লাগলো যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আর এই পিঠেটি বানানোর পর এতটাই নরম আর সুস্বাদু হয় যে ছোট থেকে বুড়ো পর্যন্ত সবার কিন্তু খুব পছন্দ হবে। খুন্তি দিয়ে হালকা করে তুলে নিয়ে সমস্ত বরফিগুলো কিন্তু আমার একটা থালায় তুলে নেওয়া হয়ে গেছে। এবার সাইডগুলো যদি একটু এবড়ো খেবড়ো থাকে হাত দিয়ে এগুলোকে তাই ঠিক করে নিচ্ছি। অন্যদিকে গ্যাস অন করে একটা গামলা বসিয়ে দিয়ে তাতে 2-3 গ্লাস জল দিয়ে দিলাম। তার উপরে একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিলাম। এরকম থালা মোটামুটি সবার ঘরেই থাকে। এবার ওই থালার উপরে সমস্ত বরফিগুলো খুব সাবধানে সাজিয়ে দিচ্ছি। সমস্ত বরফিগুলো এভাবে সাজিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে কিছুক্ষণ স্টিমে এভাবে বয়েল করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। স্টিমে এভাবে বেক করে নেবার জন্য এগুলো কিন্তু খুব সুন্দর টাইট হয়ে গেছে। এবার গ্যাস অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ সবকটা বরফি কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 500 ml দুধ। আর এই সময়ে দুধটা ঠান্ডা অবস্থাতেই মিল্ক পাউডারের 2টো প্যাকেট আমি নিয়েছি এখানে, তার থেকে 2 প্যাকেট দুধ ঢেলে দিলাম।
যদি তোমরা এখানে ক্রিম মিল্ক ইউজ করো তাহলে কিন্তু এই মিল্ক পাউডার না ইউজ করলেও চলবে। এবার কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে মিল্ক পাউডারটা দুধের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধ পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর সঙ্গে খেজুর গুড়ের 2টো বাট। এখানে আমি 200 গ্রাম খেজুর গুড় ইউজ করলাম। মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতো কম বা বেশি ব্যবহার করতে পারো। চিনিটা যদিও দুধের সঙ্গে বেশ ভালোভাবে মিশে গেছে, গুড়ের চাকাটা গলতে একটু টাইম লাগবে। তার জন্য গরম দুধের সঙ্গে গুড়ের চাকাটাকে এভাবে একটু নাড়াচাড়া করে হাতা দিয়ে চেপে ধরলেই গুড়টা খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশে যাবে। চিনি গুড় দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবার পর দুধটা মোটামুটি 5 থেকে 7 মিনিট এভাবে বয়েল করে নিতে হবে। এভাবে দুধটা যত ভালোভাবে জাল করে নেওয়া যাবে এই রেসিপিটি খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। একটা হাতা দিয়ে বারবার উপর নিচ করে করে মোটামুটি 8 থেকে 10 মিনিট ধরে দুধটাকে কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে। বেশ কিছুটা সময় ধরে দুধটাকে এভাবে জাল করে নেবার পর অনেকটা ঘন হয়ে এলে বানিয়ে রাখা বরফিগুলো একে একে খুব সাবধানে এই দুধের ক্ষীরের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ আমার মন থেকে তৈরি করা, আর বানিয়ে খাওয়ার পর এতটাই ভালো লাগলো যে তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছেটা চাপিয়ে রাখতে পারলাম না। আর একবার এই রেসিপিটি বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। সমস্ত বরফিগুলো দুধের ক্ষীরে এভাবে ছেড়ে দেবার পর হাতা দিয়ে অল্প অল্প পরিমাণের দুধ প্রত্যেকটা বরফির উপরে তুলে নিয়ে মিশিয়ে দিতে হবে। এবার হাই ফ্লেমে মোটামুটি 5 থেকে 6 মিনিট জাল করে নিতে হবে, যাতে সবকটা বরফির ভেতরে দুধের বা ক্ষীরের রস ভালোভাবে পৌঁছতে পারে। 5-6 মিনিট ধরে জাল করে নেবার পর অনেকটা ঘন হয়ে এলে ঠিক এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নিচ্ছি। মোটামুটি 5-6 ঘন্টা বা একদিন ঠান্ডা করে নিয়ে যদি এটাকে খাওয়া যায় তাহলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। কিছুক্ষণ ঠান্ডা করে নেবার পরেই আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দুধে বয়েল করে নেবার জন্য বরফিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর বড় বড় হয়েছে আর নরমও হয়েছে। যাই হোক, দুর্দান্ত স্বাদের সুজির বরফি মালাই পিঠে রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।